ঈশ্বর যা করে তা, জোরে বলুন, জোরে বলুন, ঈশ্বর যা করে তা, জোরে বলুন। না, আমি অনেকে ভয়ে বলছে না, জোরে বলবেন, ঈশ্বর যা করে তা, একটু জোরে বলুন। আচ্ছা, এখন যদি বৃষ্টি নেমে যায়, ঈশ্বর যা করে তা? আচ্ছা বেশ, এবার তো বললেন, কিছু মনে করবেন না। আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে, আমি যদি গিয়ে বলি ঈশ্বর যা করেছে তখন আপনার কি অবস্থা হবে? তখন কি বলবেন? বাজে বকবেন না। নিজের বেলায় সব মঙ্গল, দেখবো একবার নাতি যদি ফেল করে তাহলে দেখবো কি হয়। আর এই দিকে তাকান, ঈশ্বরে যা করে তা মঙ্গলের জন্য করে। প্রমাণ দেখুন, প্রমাণ দেখুন। একজন রাজা যাচ্ছে বনের মধ্যে মন্ত্রীকে নিয়ে, মন্ত্রী খালি রাজার পেছনে যায়, একই কথা বলে, রাজামশাই ঈশ্বর যা করে যা। আচ্ছা, খালি ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে, খালি একই কথা প্রত্যেকদিন। এই যে না রাজা চলে যাচ্ছে, হঠাৎ পাথরে হোঁচট খেয়েছে, রক্ত বেরিয়ে গেছে, আর মন্ত্রী বলছে ঈশ্বর যা করে। রাজা বললো, কে আসিস, বেটাকে বন্দি কর। মন্ত্রীকে যে না বন্দি করেছে, রাজা একাই বনে গেছে, গভীর বনে ঢুকে গেছে, কোথাও জায়গা পাচ্ছে না। একটা মা কালীর মন্দির, প্রত্যেকদিন মানুষ বলি দেওয়া হয়, পাবি তো পা, রাজাকেই পেয়েছি। ওরা তো চেনে না রাজা বটে, এখন ধরে যেই না ওকে খুঁটোর মধ্যে ঢুকেছে। জয় মা। মায়েরা ছাগলকে বলি দিতে গেলে খুঁত হয়ে গেলে আর বলি হয়? জোরে বলুন, পায়ে বা কোথাও খুঁত হয়ে গেলে বলি হয়? যেই না বলি এই দাদা বলে কি পায়ে খুঁত হয়ে গেছে, এখন রাজা বলেছে না, বেটা কোথা থেকে হোঁচট খেয়ে চলে এসছে, দু থাপ্পড় দিয়ে তাড়িয়ে দিয়েছে। রাজা যেতে যেতে মনে মনে ভাবছে, মন্ত্রী তুমি যা ঠিকই বলেছি, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। এখন মন্ত্রীকে গিয়ে বলছে, মন্ত্রী ভাই, তোমাকে রাজত্বের অর্ধেকটা দিয়ে যাব। বলে কেন? তুমি যা বলেছো, ভাগ্যে বেঁচে গেলাম, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মন্ত্রী বললো, শুধু তুমি বাঁচেছো তা নয়, আমিও বেঁচেছি। বলে কেন? আর যদি তোমার সঙ্গে যেতাম, তুমি না হয় বেঁচে যেতে, আমি নিতাই গৌর হরিবল হয়ে যেতাম। ঈশ্বর যা করে তা, জোরে বলুন, মঙ্গলের জন্য করে।